আজ তোমাদের সাথে শেয়ার করছি এই সুস্বাদু বাঁধাকপির রেসিপিটি। শীতকালে কিন্তু গরম ভাতে জমিয়ে যায়। তো প্রথমে আমি এখানে বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে নিচ্ছি পরিমাণ মতো আলু আর নিয়েছি কিছুটা টমেটো। এই শীতের দিনে কিন্তু বাঁধাকপি গরম ভাতে কিন্তু জমেই যায়। তারপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি একটি কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা জিরে, দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর ভালো করে আমি পেঁয়াজ, জিরে আর লঙ্কাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ আমি একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, হালকা করে ভেজে নিতে হবে। আলুর যে কাঁচা গন্ধ থাকে ওটা কেটে যাবে। তো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর এতে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ। এই শীতের দিনে কিন্তু সবজি কিন্তু ভরপুর পাওয়া যায়, তাই আমাদের রান্না করার ঝামেলাও থাকে না। শীতের দিনে ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু দারুণ লাগে। এখানে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে আগে থেকে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি বাঁধাকপিটা আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব হালকা করে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লে প্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। আমি বাঁধাকপিটা এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো আমি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমন দেবে। তারপর দিলাম রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর কিছুটা জল অ্যাড করে দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। তারপর এখানে মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা, দেখতেই পেলে আমি ঘরোয়া উপকরণে খুব সহজভাবে বাঁধাকপির রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।